Hello everyone, welcome to SQL tutorial. আজকের ভিডিওতে আমরা দেখব ডিসেল কমেন্ট। এটা হচ্ছে আমার গ্র্যান্ট আর এটা আমার রিবুক। গ্র্যান্ট আমরা কখন ইউজ করব? যখন আমরা ইউজারকে পারমিশন দিতে যাব তখন আমরা ইউজ করব গ্র্যান্ট, আর যখন আমরা ইউজার থেকে পারমিশন নিয়ে নিতে যাব তখন আমরা ইউজ করব রিবুক। অর্থাৎ ইউজারকে পারমিশন দেওয়ার জন্য গ্র্যান্ট আর ইউজার থেকে পারমিশন নিয়ে নেওয়ার জন্য রিবুক। এই দুইটা জিনিস দেখানোর জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার টেবল লাগবে আর একটা আমার ইউজার লাগবে। আমরা সরাসরি সফটওয়্যারে গিয়ে দেখি বাকিটা। গত ভিডিওতে আমি এখানে একটা টেবল ক্রিয়েট করছিলাম যেটার নাম হচ্ছে আমার এমপ্লয়ি টেবল। এই টেবলটাকে আমরা এখন ইউজ করব। আমাদের গ্র্যান্ট আর রিবুক ইউজ করার জন্য দুইটা জিনিস লাগবে বলছিলাম আমি। একটা হচ্ছে আমার টেবল আর একটা হচ্ছে আমার ইউজার। আমার এখানে টেবলটা আছে, এখন আমার নতুন করে কি লাগবে? ইউজার। এখন হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করার জন্য আমার লিখতে হবে ক্রিয়েট ইউজার। ইউজার নেম দিতে হবে, আমি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। ধরে নিই আমি হচ্ছে xy। এরপর হচ্ছে আমার লিখে লাগবে for login username হচ্ছে আমি কি দিছি, আমি username xy। এখানে আমি কি করছি, নতুন একটা ইউজার ক্রিয়েট করার জন্য আমি এখানে কি লিখছি, ক্রিয়েট ইউজার। ইউজার নেম হিসেবে আমি কি দিছি, xy। এখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। এরপর আমি কি দিছি, for login keyword, এরপর আবার ইউজার নেম। এখানে একটা জিনিস হচ্ছে, আমরা for login যে এখানে ইউজ করছি, এখানে আমাদের নতুন করে লগইনটা ক্রিয়েট করা লাগবে। এই লগইনটা আমরা এখানে উপরে ক্রিয়েট করে দিই। ক্রিয়েট লগইন, এরপর আমাদের হচ্ছে লগইন নেম দিতে হবে xy, এরপর হচ্ছে লিখতে হবে উইথ পাসওয়ার্ড। এখানে আমরা কি করছি, প্রথমে আমরা ইউজার ক্রিয়েট করছি, যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি xy, এরপর ফর লগইন কিওয়ার্ড, এরপর হচ্ছে আবার ইউজার নেম। এখানে যেহেতু আমরা লগইন দিয়েছি, লগইন ওয়ার্ডটা, এখানে আমাদের লগইনটা ক্রিয়েট করা লাগবে। লগইনটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে কি করলাম, ক্রিয়েট লগইন দিছি। লগইন দেওয়ার পর আমাদের ইউজার সেম ইউজার নেমটা এখানে আমি দিয়ে দিয়েছি লগইন নেম। লগইন নেম হিসেবে আমি ইউজার নেমটাকে এখানে দিয়েছি। দেওয়ার পর আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমার ইচ্ছে মতো। অর্থাৎ আমাদের এখানে লগইনের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আমার লগইন নেম হবে আবার ইউজার নেম, আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি। এখন আমরা এটাকে সিলেক্ট করি আর এক্সিকিউট করি। সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। এবার আমরা সিলেক্ট করি, এক্সিকিউট করি। এবার আমরা গ্র্যান্ট ইউজ করি। গ্র্যান্ট ইনসার্ট ডিলিট, তারপর আমরা লিখতে হবে অন টেবল নেম। টেবল নেম আমরা লিখতে হবে টু ইউজার নেম। এখানে আমরা কি করছি, এখানে করছি হচ্ছে আমার গ্র্যান্ট পারমিশন দেওয়ার জন্য আমি এখানে গ্র্যান্ট কিওয়ার্ডটা লিখছি। এখন আমি যাচ্ছি ইউজারকে ইনসার্ট এবং ডিলিটের এই দুটো পারমিশন দিব। আমি চাইলে এখানে আমি লিখতে পারি হচ্ছে, আমি যদি চাই ইউজারকে দিব হচ্ছে আপডেট সাথে ইনসার্ট ডিলিট আপডেট দিব, তখন আমি এখানে তিনটে লিখে দিব। একটা হচ্ছে ইনসার্ট, আরেকটা হচ্ছে ডিলিট, আরেকটা হচ্ছে আপডেট। এখন আমি চাচ্ছি আমার ইউজার ইনসার্ট করতে পারুক, আরেকটা হচ্ছে আমার ডিলিট করতে পারুক, এই দুটো পারমিশন নিই। তাহলে আমি এখানে কি করবো, গ্র্যান্ট দেওয়ার পরে আমি ইনসার্ট দিব, কমা দিয়ে এখানে আমার ডিলিট দিব। অর্থাৎ আমার ইউজার এই দুইটা পারমিশন নিতে পারবে, ইনসার্ট আর ডিলিট। এরপর আমরা কি দিছি, অন দেওয়ার পরে আমি কোন টেবলের উপর পারমিশন দিব সেই টেবলটার নাম এখানে দিয়ে দিব। আমরা এখানে কি করছিলাম, এমপ্লয়ি টেবল। অর্থাৎ আমি চাচ্ছি আমার ইউজার এমপ্লয়ি টেবলের উপর পারমিশন নেই, এই জন্য আমি এখানে কি করলাম, এমপ্লয়ি টেবলটা দিয়ে দিচ্ছি টেবলের নাম। টেবলের নাম দেওয়ার পর আমি কাকে দিব পারমিশনটা, আমার ইউজারকে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে ইউজার কি ক্রিয়েট করলাম, xy, সেই জন্য আমি এখানে 2 দিয়ে ইউজারটা দিয়ে দিছি। এখন আমরা এটাকে সিলেক্ট করি,
এক্সিকিউট করি, সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। অর্থাৎ আমার ইউজার এই দুটো পারমিশন পেয়ে গেছে, একটা হচ্ছে ইনসার্ট আর একটা হচ্ছে ডিলিট, এই দুটো পারমিশন পেয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার ইউজার ইনসার্ট পারমিশন নিক, ডিলিট নিক, সাথে আমার আপডেট করতে পারো। এর জন্য আমাদের লিখতে হবে আপডেট সিলেক্ট এক্সিকিউট, সাকসেসফুলি এটা এক্সিকিউট হয়েছে। অর্থাৎ আমার ইউজার এখন তিনটা কাজ করতে পারবে, এটা হচ্ছে আমার ইনসার্ট করতে পারবে, আরটা হচ্ছে আমার ডিলিট করতে পারবে, আরটা হচ্ছে আমার আপডেট করতে পারবে। এই তিনটা কাজ আমার করতে পারবে। এখন আমরা রিবুক ইউজ করব। রিবুক ইউজ করার জন্য আমাদের লিখতে হবে রিবুক কিওয়ার্ড, এরপর হচ্ছে আমি রিবুক ইউজারকে দিচ্ছি হচ্ছে আপডেট, এরপর অন টেবল নাম্বার এমপ্লয় হচ্ছে টু ইউজার নেম। পারমিশন নিয়ে নেওয়ার জন্য আমি এখানে কি করলাম, রিবুক কিওয়ার্ড ইউজ করছি। এখন আমি চাচ্ছি আমার ইউজার থেকে আপডেট পারমিশনটা আমি নিয়ে ফেলি। আপডেট পারমিশনটা নেওয়ার জন্য আমি এখানে রিবুক দেওয়ার পর আমি আপডেট লিখছি, লিখার পরে টেবল সেম ভাবে আগে যেরকম গ্র্যান্টের এখানে আমি লিখছি হচ্ছে টেবল নেম অন দিয়ে, এখানেও সেম ভাবে আমি অন দিয়ে টেবল নেম লিখছি। আর গতবার আমি লিখছিলাম কি উপরটাতে টু দিয়ে ইউজার নেম, এখানে আমি সেম ভাবে টু দেওয়ার পরে ইউজার নেম দিছি। এখন আমি এটাকে সিলেক্ট করি আর এক্সিকিউট করাই। এখানে দেখা যাচ্ছে কি আমার এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। আমি আবার বলতেছি শুরু থেকে, আমরা চাচ্ছি কি আমরা ডিসেল এর দুটো কমেন্ট দেখবো, একটা হচ্ছে আমার গ্র্যান্ড আর একটা হচ্ছে আমার রিবুক। এখন এই দুইটা জিনিস দেখার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আমাদের টেবল লাগবে আর একটা আমাদের ইউজার লাগবে। একটা জিনিস টেবল লাগবে আর একটা হচ্ছে আমার ইউজার লাগবে। এখন আমরা সফটওয়্যারে দেখি, আমি গত ভিডিওতে আমি একটা টেবল ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে আমার এমপ্লয় টেবল। আমি চাচ্ছি আমি নতুন করে একটা টেবল ক্রিয়েট করব না, এই টেবলের উপর আমি কাজটা করব। এই জন্য আমি নতুন করে একটা টেবল দেখাই নাই, এই টেবলের উপর আমি কাজটা করছি এমপ্লয় টেবলের উপর। এরপর আমি কি করছি, একটা টেবল আমি পাইছি, আরেকটা হচ্ছে আমাদের ইউজার লাগবে। ইউজার ক্রিয়েট করার জন্য আমি এখানে লিখছি ক্রিয়েট ইউজার, ইউজার নেম হিসেবে আমি যে কোনো একটা দিয়ে দিছি। আমার ইচ্ছে মতো আমি এখানে XY দিছি। XY দেওয়ার পর আমি এখানে ফর লগ ইন কিওয়ার্ড দিছি, দেওয়ার পর আমি এখানে সেম ভাবে ইউজার নেমটা দিছি। দেওয়ার পর আমি এখানে কি করছি, লগ ইন নামে একটা কিওয়ার্ড ইউজ করছি, যার জন্য আমাদের লগ ইন ক্রিয়েট করতে হবে। এখন লগ ইন ক্রিয়েট করার জন্য আমি এখানে লিখছি ক্রিয়েট লগ ইন, লগ ইন দেওয়ার পরে ইউজার নেম দেওয়ার পরে উইথ পাসওয়ার্ড দিয়ে আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে দিছি। আমরা এখানে যে কোনো ধরনের পাসওয়ার্ড সেট করে দিতে পারি। তো আমি এই পাসওয়ার্ডটা সেট করছি, সেট করার পর আমি আমার এটা এক্সিকিউট করাইছি, এই লাইনটা এক্সিকিউট করাইছি। এরপর হচ্ছে আমি গ্র্যান্ট ইউজ করব। গ্র্যান্টে যখন আমি আসছি তখন আমি চাচ্ছি আমার ইউজার ইনসার্ট করতে পারো, ডিলিট করতে পারো, আর হচ্ছে আমার আপডেট করতে পারো। এই তিনটা পারমিশন আমি আমার ইউজারকে দিব। এই তিনটা পারমিশনকে দেওয়ার জন্য আমি এখানে গ্র্যান্টের পাশে ইনসার্ট, ডিলিট, আপডেট এই তিনটা জিনিস দিছি। দেওয়ার পর আমি অন দেওয়ার পরে অন দিছি, অন দেওয়ার পর টেবলের নামটা দিছি। আমার টেবলটা কি ছিল এখানে, এমপ্লয় টেবল, এমপ্লয় টেবল। অন দেওয়ার পর আমি টেবল নেম দিছি, আর টু দেওয়ার পর আমার ইউজারের নামটা দিছি। সেম ভাবে আমি এখানে কি করছি, রিবুকের মধ্যে আমি চাচ্ছি আমি আমার ইউজার থেকে আপডেট পারমিশনটা আমি নিয়ে নিব, যার জন্য আমি এখানে রিবুক দিছি। রিবুক দেওয়ার পর আমি আপডেট লিখছি। আপডেট লিখার পর গ্র্যান্টের মতো সেম এখানে অন দেওয়ার পর অন দিছি, অন দিয়ে আমি টেবল নেম দিছি, আর টু দেওয়ার পর আমি ইউজার নামটা দিছি। অর্থাৎ এই জিনিসটা আমি কপি পেস্ট করছি। গ্র্যান্ট আর রিবুকের মধ্যে দুইটা জিনিস সেম। আর এদিকে গ্র্যান্ট, এদিকে রিবুক, আর এই তিনটা পারমিশন দিয়েছে এই জন্য তিনটা জিনিস হয়েছে, আর একটা পারমিশন নিয়ে নিছে এই জন্য এটা একটা দিয়েছে। আজকের ভিডিও আমার এতটুকুই।